السلام عليكم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب الرسول، مدد يا مشايخ الدستور. وأنا إن شاء الله فاز داستان شيخ محمد كان مدد طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوا بها সাদাকাল্লাহুল আযীম। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার পবিত্র নামসমূহ মনে রাখবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই বরকতময় নামগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার গুণাবলী বা তার সিফাত। কিছু নাম তার জন্য বিশেষভাবে রয়েছে, আর কিছু নাম যা মানুষ এটি ব্যবহার করতে পারে। কিছু নাম কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্যই, অন্য কেউ তা ব্যবহার করতে পারে না। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই নামগুলো পাঠ করবে, এটিকে মুখস্থ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যারা মুখস্থ করতে পারে তারা তা করুক, আর যারা মুখস্থ করতে পারে না তারা অবশ্যই তা পাঠ করতে পারে, মানে পড়তে পারে। সুতরাং এটি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর পক্ষ থেকে তার বান্দাদের উপর একটি বিশেষ রহমত। অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা এর নাম সমূহ অসীম এবং অনেক অনেক। প্রত্যেক নবীকে বিভিন্ন নাম দেয়া হয়েছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 99টি নাম দেয়া হয়েছে। সেগুলোর মধ্যে একটি হলো ইসমুল আজম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নাম। এটি একটি গোপন বিষয়। যে ব্যক্তি এই গোপনীয় নামটি লাভ করে তার দোয়া কবুল হয়, তার সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। অবশ্যই এটি কেবল তাকেই দান করা হয় যাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিশেষভাবে অনুমতি দিয়েছেন। এটি সকলের উপর দেয়া হয় না। আর যারা এই ইসমুল আজমের অধিকারী তারা অবশ্যই গোপনেই থাকেন। ইসমুল আজম কার অধিকারী বা এর অধিকারীকে কেউ জানে না, এ কারণে একে সর্বশ্রেষ্ঠ নাম বলা হয়। আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, এবং এটি গোপন রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা এর বরকত ও বিশেষ সিফাত সমূহ নির্দিষ্ট কিছু মানুষের উপর তিনি দান করেছেন, আর যারা তার এই সিফাতের অধিকারী তারা অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি থেকে কখনো বিচ্যুত হয় না। যে ব্যক্তি এই সর্বশ্রেষ্ঠ নামটি ধারণ করে সে সেই নামের গুণাবলী অর্জন এবং সে নামের দায়িত্ব সে পূরণ করে। অবশ্যই অতীতেও এমন লোক ছিল যারা এই নামগুলির অপব্যবহার করেছে। তারা এই দুনিয়ায় আল্লাহর ক্রোধের শিকার হয়েছে এবং আখিরাতে তারা বেশি কষ্ট অবশ্যই ভোগ করবে। এটি বনী ইসরাইলদের একটি প্রচলিত ঘটনা, যে তাদেরকে শয়তান ধোঁকা দিয়েছে এবং তারা কাফিরদের ইবাদত করেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপর তার লানত দিয়েছেন এবং তার ক্রোধ করেছেন। তারা এর জন্য বনী ইসরাইল এর জন্য অনুতপ্ত হয়, কিন্তু তাদের এই অনুতপ্ত বৃথা, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে মন্দ থেকে রক্ষা করুন। তিনি আমাদের অন্তরে তার নামগুলো বসিয়ে দিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে প্রকৃতপক্ষে সমগ্র ইনসানকে ইনশাআল্লাহ তার আমাদের জন্য যা যথার্থ তার নামগুলি, এই সিফাতগুলি দান করুন, এবং তার অন্যান্য নামগুলোর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার বরকত আমাদের সকলের উপর বর্ষিত হোক। তার জাল্লা জালালুহুর জন্য বিশেষ সেই নামগুলোর বরকত আমাদের সকলের উপর বর্ষিত হোক ইনশাআল্লাহ।